ফাঁসিদেওয়া ব্লকের সাইদাবাদ চা বাগান বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়লেন বাগানের প্রায় 1000 স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, মে জুন মাস নাগাদ বাগান কর্তৃপক্ষের তরফে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে তা দুর্গাপুজোর পর দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। সেই টাকা না পেয়ে সোমবার বাগানের ম্যানেজার সব্যসাচী ঘোষকে ঘেরাও করেন শ্রমিকেরা। চা বাগান সূত্রে জানা গেছে, 6 ডিসেম্বর ওই বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হতেই ওই রাতেই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার। ঝোলানো হয় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট চা বাগানের শোরগোল পড়ে যায়। মঙ্গলবার সকালে কাজে গিয়ে বিষয়টি জানতে পারেন শ্রমিকেরা। তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের তরফে বাদল দাশগুপ্ত মঙ্গলবার অতিরিক্ত শ্রম অধিকর্তার কাছে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে শ্রমমন্ত্রী তেরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদককেও চিঠি দেওয়া হয়েছে। বাগানের ম্যানেজার সব্যসাচী ঘোষ জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না, যা বলার বাগান কর্তৃপক্ষ বলবেন। বুধবারও বাগানের পরিবেশ ছিল থমথমে। ইতিউতি জটলা চলেছে শ্রমিকদের মধ্যে। শ্রমিকেরা জানান, বাগানের কাজ করেই তাদের সংসার চলে। দ্রুত কাজ शुरू हो। मालिक तो बोल रहा है कि दे दिया है, लेकिन मैनेजर तो नहीं दे रहा है। आला सब हमारा सब बोला ना, क्या हम लोग को घर पैसा देगा कि नहीं देगा बोला, तो मैनेजर क्या बोला कि हम लोग नहीं देगा, क्या करेगा क्या करेगा बोला। उसी में उन लोग का झमेला हो गया। एग्रीमेंट किया कि 6 तारीख में देगा बोला, और बाद में तो रात को भाग दिया ताला मार के। तो हम लोग का बागान क्या होगा? बागान नहीं खोलने से कैसे कमाएंगे हम लोग, और कैसे बाल बच्चा को पढ़ाएंगे लिखाएंगे? यही तो समस्या है ना। हम लोग तो बागान का आदमी है, शहर का आदमी तो नहीं है ना, और तो कुछ काम नहीं है। ফাঁসিদেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।